ওই রেকর্ড হচ্ছিল না তো, এই জন্য একটা একটু চেঞ্জ করলাম। এখন এখানে বলা আছে ওয়ান্স ফিঙ্গারপ্রিন্টস আর ডিফারেন্ট দেন এনি আদার পারসন, ডিফারেন্ট ফ্রম এনি আদার পারসন, ডিফারেন্ট ফ্রম দোজ অফ এনি আদার পারসন। এখন এখানে বিষয়টা হচ্ছে ওয়ান্স যদি আপনার ইয়ে হিসাবে থাকে, এটা কি বলে, ওয়ান্স যদি আপনার আহ, মানে পজিটিভ হিসাবে বসে তখন সেই ক্ষেত্রে দোজ অফ হয়। এখানকার এখানকার রুলসটা হচ্ছে আপনার ওয়ান যদি সাবজেক্ট হিসেবে বসে তখন পসেসিভে আপনার ওয়ান্স হয়। আর যদি আমি উদাহরণটা আপনার খুঁজে পাচ্ছি না, মানে এখানে যে উদাহরণটা নিলাম এটা কি মাস্টারের কি না, এটা তো ওই সময় নোট করছিলাম তো এই জন্য। এখন এটা কি মাস্টারের মধ্যে পাইছিলেন কখনো? ভাইয়া ওই যে আগে পসেসিভ এর উদাহরণ দিলেন না, ওইখানে আছে দেখেন। ওখানে এখানে আছে, আমি তো এখানে দেখতেছি না। আপনি পাইছেন, খুঁজে পাইছেন? হ্যাঁ ভাইয়া, ওই যে দিস দোজ শিখাইলেন না, ওই রুলের মধ্যে আছে। মানে হুবাহুব এই উদাহরণটা। জি ভাইয়া, এইখানে হচ্ছে ওয়ান্স ফিঙ্গারপ্রিন্টস পুরোটাই সাবজেক্ট, কাউন্ট সরি প্লুরাল আপনার কাউন্টেবল নাউন, এই ফেজ জন্য হচ্ছে ফেজ নাম্বারটা পরবর্তীতে একটু বলেন দোজ তো, ব্যবহৃত হবে। ফেজ নাম্বারটা। আচ্ছা, এখন এখানে আমরা দেখছি যে ভাইয়া, ওয়ান্স ফিঙ্গারপ্রিন্টস, এটা হচ্ছে সাবজেক্ট পুরোটা। হ্যাঁ, এটা ওই যে ডোজ অফ ব্যাক অফ যে ওই রোজটা মনে হয় কাউন্টেবল জি হলে ভাই, এখানে রোজ, তুলনা বুঝছে, তুলনা বোঝাচ্ছে তো তার জন্য ভাই না দোষ না না অফ হবে, না সে হ্যাঁ যেহেতু সেটাতে প্লুরাল তার আসতেছি, জন্য দোষ। সেটাতে আসতেছি। এখন এখন কথা হচ্ছে যে এটা আমি এখান থেকে নিলাম, কিন্তু সেটা এখান থেকে আমি খুঁজে পাচ্ছি না কেন, আমার কাছে তো 2021 সালের একটা এডিশন। এটা আপনাদের কাছে 2021 সালের এডিশনে আছে, কত নম্বর পেজ বলতে পারবেন? ভাই বই তো বের করি নাই। আচ্ছা, বই বের করেন না, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যারা আমরা আগে যাই। তা এখন এখানে আমরা যেটা দেখতেছি যে যে তুলনা করা হচ্ছে যে ওয়ান্স ফিঙ্গারপ্রিন্টস পুরোটাই হচ্ছে প্লুরাল, ডিফারেন্ট দেন এনি আদার মানে আর এর পরে ডিফারেন্ট দেন এনি আদার পারসন, ডিফারেন্ট ফ্রম এনি আদার, তো ডিফারেন্ট ফ্রম দোজ অফ এনি আদার পারসন। তাহলে এখানে মূল ইন্ডিকেটস এর বিষয়টা হচ্ছে এখানে দোজ অফ আছে, আর এই দোজ অফ দ্বারা এখানকার প্লুরালটাকে নির্দেশ করা হচ্ছে, এই জন্য এখানে আপনার দোজ অফ দিছে। এখন এই বাক্যটাতে দোজ অফ, তো দিস থেকে দোজ আসে তো সেটা ঠিক আছে, কিন্তু এখন এখানে একটা আহ, মানে বিষয়, এটা তো আপনার আর অবস্থায় আছে, মানে এটা তো আপনার মানে কি বলে এটা প্রেজেন্ট টেন্স। তো দোজ তো সাধারণত আপনার কি বলে এটা ফার্স্ট টেন্সে হয়। এখন এখানে তো দেখা গেল যে প্রেজেন্ট টেন্স ইউজ হয়েছে, এটাই হচ্ছে কনফিউশন। এখন এটার ব্যাখ্যাটা মাস্টার কি দিছে সেটা দেখার জন্য বুঝতেছি যে সাধারণত আমরা জানি যে দোজক বা এটা আপনার মানে ইয়ার ক্ষেত্রে হয় আর ফার্স্ট টেন্সে হয়, তবে এখানে তুলনা অর্থে ঠিক আছে। তুলনা অর্থে আমরা যেটা দেখছিলাম না, তুলনা অর্থে কোথায় যেন এখানে তো দিছিলাম, হ্যাঁ এই যে এখানে, এখানে তুলনা অর্থে এখানে দোজক হিসেবে ঠিক আছে। তো যাক, এখন আমরা যেহেতু তুলনা বোঝাচ্ছে তাহলে এই জন্য আমরা এখানে দোজকটাকে নিচ্ছি, সমস্যা নেই। তাহলে এখানে দেখেন যে সাধারণত দোজক থাকলে এটা ফার্স্ট টেন্স হয়। এখন এখানে তো আমাদের সেই ফার্স্ট টেন্সে সেটা আসে না, আর যেহেতু এখানে তুলনা অর্থে বুঝাইছে এই জন্য আমরা এখানে দোজ অফ দ্বারা তুলনাটাই নিলাম, যে ডিফারেন্স ফ্রম দোজ অফ এনি আদার পার্সন। তো যেখানে এখানে সাবজেক্টটা যেহেতু প্লুরাল,
এই জন্য এখানে আমরা তুলনা করার জন্য those of ইউজ করলাম। এখন one should take care of dash health, এখন দেখেন এখানে ওয়ানটা হচ্ছে সাবজেক্ট পজিশনে বসছে, এই জন্য এখানে ওয়ান্স হলো। তা আমি এই বিষয়টা দেখার জন্যই রেফারেন্সটা করছিলাম। তো ওয়ান শুড টেক কেয়ার অফ ড্যাশ হেলথ, এখন এখানে সাবজেক্ট এর জায়গায় ওয়ান্স হেলথ হয়েছে, এখানে যেহেতু সাবজেক্টের জায়গায় ওয়ান আছে এই জন্য পজিটিভ হিসেবে ওয়ান্স হবে। দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, দ্য মোর অক্সিজেন ইজ ক্যারি টু ড্যাশ সেলস, এখন দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, এই যে পুরো বাক্যটাতে মূল যেই শব্দটা সেটা কি, সেটা বের করার, সেটা হচ্ছে ওয়ান। এই যে দেখেন, দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড টু ড্যাশ সেল, এখন এই যে এই ওয়ানটা হচ্ছে এখানকার সাবজেক্ট, এই যে এই জন্য এখানে ওয়ান্স হয়েছে। এখন আরেকটা হচ্ছে কার্ল ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ড্যাশ দ্য ক্লাস, এখন এই বাক্যে এই যে ওয়ান অফ, এখানে এই বাক্যে এই ওয়ানটা বসছে সাবজেক্ট ভার্বের পরে, তার মানে এটা সাবজেক্টের জায়গায় বসে নাই। যে এটা যদি সাবজেক্টের জায়গায় বসতো তখন ওয়ান্স হইতো, কিন্তু এটা যদি সাবজেক্টের জায়গায় না বসে তখন হিজ অথবা হার বসাইতে হবে, হিজ অথবা হার বসে, তার মানে ওয়ান্স যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে পজিটিভ হিসেবে ওয়ান্স হবে, কিন্তু ওয়ান্স যদি সাবজেক্ট হিসেবে না বসে অন্য কোনো জায়গায় সাবজেক্ট ছাড়া অন্য কোনো পজিশনে যদি বসে তখন সেই ক্ষেত্রে আমাদের এখানে আপনার ওয়ান্সের পরিবর্তে এখানে অন অফ দা প্লুরাল নাউন, এরপরে মানে তখন হবে অন অফ দা প্লুরাল নাউন, তারপর হচ্ছে হিজ অথবা হার। তো এখন আমরা দেখছি যে কার্ল ওয়াজ ওয়ান অফ দা মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্টস, এই যে দেখেন স্টুডেন্টস আসবে, তার মানে আমাদের এখানে আমরা দেখতেছি যে এখানে কার্লের পরে যে এখানকার যেই আমাদের যে মানে ওয়ানটা আমাদের সাবজেক্টের জায়গায় বসে নাই, তো ওয়ানটা হচ্ছে আমাদের ভার্বের পরে, তো ওয়ান অফ দা যদি আপনার সাবজেক্টের জায়গায় না বসে যদি ভার্বের পরে বসে তো অফ দা এর পরে সাবজেক্টটা প্লুরাল হয়, এজন্য তাহলে দা মোস্ট ইন্টেলিজেন্ট এখানে এইটা সাবজেক্ট, তবে এখানকার আমাদের কি এখনো নাউন নাই, সেই নাউনটা কোনটা, এই যে স্টুডেন্ট, এই যে স্টুডেন্টস হবে, তাহলে দা মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্টস এরপরে অফ হিজ ক্লাস, তাহলে আমরা দেখলাম ওয়ান যদি সাবজেক্টের জায়গায় না বসে তাহলে রুলসটা হবে অন অফ দ্য সাবজেক্ট প্লুরাল, এরপর অফ মানে সাবজেক্ট প্লুরালের পরে অফ হবে, এরপরে হবে হিজ অথবা হার। তো সেই রুলস অনুসারে এখানে আমাদের অন অফ দ্য পরে মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্টস আছে, এরপরে অফ হিজ অফ ক্লাস আছে। এখন এই স্টুডেন্ট শুড বি কেয়ারফুল অ্যাবাউট দেশ ডিউটি, এখন আমাদের এখানে এই স্টুডেন্ট শুড বি কেয়ারফুল, তো এখানে আমাদের এই স্টুডেন্ট শুড বি কেয়ারফুল অ্যাবাউট হিজ, তাহলে কি হবে এখানে পজিটিভ হিসেবে, ডিউটি তো এটা নাউন তার আগে অবশ্যই পজিটিভ হবে, তাহলে ডিউটি হচ্ছে নাউন তার আগে পজিটিভ হবে, তাহলে এই জন্য এখানে কি হবে হিজ ডিউটি, হিজ ডিউটি। আমাদের এখানে তো অন অফ দ্য তো নাই, ওয়ান যদি বাক্যের সাবজেক্ট হিসেবে থাকতো এখানে যদি এমন হইতো যে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ানস ডিউটি, ওয়ান যদি সাবজেক্ট হিসেবে থাকতো তাহলে এখানে ওয়ান্স হইতো, যদি আর যেহেতু ওয়ান্স এখানে সাবজেক্ট হিসেবে নাই তাহলে আমাদের এখানে আছে এই স্টুডেন্ট, তো এই স্টুডেন্ট এখানে ডিউটির আগে বা নাউনের আগে পজিটিভ হিসেবে হিজ বসছে। আচ্ছা, এখন দেখেন এরপরে নাউন যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তবে তার পজিটিভ কেস সর্বদাই ওয়ান্স হয়। দেখেন ওয়ান শুড নট ওয়াস্ট অ্যাওয়ে হিজ টাইম, তাহলে এখন এই যে ওয়ান সাবজেক্ট হিসেবে বসছে এই জন্য এখানে যেহেতু পজিটিভ হিসেবে নাই এই যে হিজটা হবে না, ওয়ান যেহেতু সাবজেক্ট হিসেবে বসছে তাহলে হিজের পরিবর্তনে ওয়ান্স হবে, ওয়ান যদি সাবজেক্ট পজিশনে না বসতো তাহলে সেই ক্ষেত্রে হিজটা হতে পারত। পূর্ববর্তী কোনো নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য আমরা সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ওয়ান এবং প্লুরাল নাউনের ক্ষেত্রে ওয়ান্স ব্যবহার করি, তাহলে পিছনের জিনিস কোনো কিছু রিপিট হবে না, যেমন দোজ ম্যাঙ্গো আর গ্রিন, দোজ ম্যাঙ্গো আর গ্রিন, দিস ম্যাঙ্গোজ আর রেড, এই আমগুলা পাকা, তাহলে এখানেও ম্যাঙ্গো এখানেও ম্যাঙ্গো, এই দুইটা জায়গায় ম্যাঙ্গো কথাটা ইউজ করলে এটা বাক্যটা সুন্দর দেখা যায় না।
এই জন্য আমরা এখানে এটাকে সুন্দর করার জন্য আমরা বলতে পারবো দোজ ম্যাঙ্গো আর গ্রিন, দিস আর দ্য রিফ ওয়ান্স। এই যে ম্যাঙ্গোটা বাদ দিয়ে দিস আর দ্য রিফ ওয়ান্স, তাহলে এখানে ম্যাঙ্গোটা বাদ দিয়ে আমরা ওয়ান্স বসাতে পারবো। তো এখানে দিস কথাটা বাদ যাবে, এই যে দিস কথাটা বাদ যাবে, না সরি ম্যাঙ্গো কথাটা বাদ যাবে, দিস ম্যাঙ্গোস, এই ম্যাঙ্গোস কথাটা বাদ যাবে, এই দিস এর পরে সরাসরি আর চলে আসবে, একটা দা হবে এখানে, দিস আর দ্য রিফ, এরপর এই ম্যাঙ্গোজ এর পরিবর্তে ওয়ান্স আসবে। দিস পেন্সিল ইজ নট গুড, আই ওয়ান্ট এ গুড পেন্সিল। তাহলে এখন এই পেন্সিলের পরিবর্তে কি হবে, ওয়ান হবে, যে দিস পেন ইজ নট গুড, আই ওয়ান্ট এ গুড পেন্সিল, যেহেতু সিঙ্গুলার এই জন্য এখানে ওয়ান হয়েছে। তাহলে আমরা দেখলাম যে পূর্ববর্তী কোনো নাউনের পুনরাবৃত্তি দাঁড়ানোর জন্য সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ওয়ান, প্লুরাল নাউনের ক্ষেত্রে ওয়ান্স হয়েছে। কিন্তু খেয়াল করেন এখানে তুলনা তো বোঝায় নাই, যদি তুলনা বুঝাইতো তাহলে সিঙ্গুলার ক্ষেত্রে দ্যাট অফ, প্লুরাল ক্ষেত্রে দোজ অফ বসাইতো। তাহলে কোন একটা বাক্যে তুলনা বুঝাইলে আর একটা নাউনের পুনরাবৃত্তি, যেমন ওই যে ময়মনসিংহের কি বলে যে বরিশালের চাল ঢাকার খুলনার চাল থেকে ভালো বা এরকম, যখন এরকম তুলনা বুঝাবে তখন দুইবার চালটা বলার লাগবে না, একবার চালের জায়গায় দ্যাট অফ হবে। এটা পিছনে বলছিলাম, যখন বলবে যে খুলনা ঢাকার রাস্তাগুলা খুলনাটার চাইতে খুলনা ঢাকার রাস্তাগুলো চওড়া খুলনার চাইতে, তাহলে এখন যখন রাস্তাগুলো, এখন রাস্তাগুলো দুই জায়গায় ইউজ না করে এক জায়গায় দিস অফ হবে। আর এখানে হচ্ছে তুলনা বুঝাবে না, ওখানে যেমন তুলনা বুঝাইছে এখানে তুলনা বুঝায়, এখানে স্বাভাবিক কথাবার্তা দুই জায়গায়, এখানে নাউন মানে একই নাউন ব্যবহার না করে পুনরাবৃত্তি না করে এখানে ওয়ান বসাইতে হবে। যদি প্লুরাল হয় ওয়ান্স হবে, সিঙ্গুলার হইলে ওয়ান হবে। তো নো এভরি ইজ প্লাস ওয়ান বা ওয়ানের আগে বসে কোনো শব্দ ওয়ানকে কোয়ালিফাই করলে এর পরবর্তীতে ওয়ান্স ব্যবহৃত হয় না। এখানে বলা হচ্ছে নো এভরি ইজ প্লাস ওয়ান, খেয়াল করেন এখানকার ওয়ানটা সাবজেক্ট পজিশনের না, মানে ওয়ানের সাথে কোনো কিছু যুক্ত হয়েছে, যেমন নো ওয়ান, এভরি ওয়ান, ইচ অফ, এখানে ওয়ান তো সাবজেক্ট হিসেবে বসে নাই। ওয়ানের আগে বসে কোনো শব্দ ওয়ানকে কোয়ালিফাই করলে এরপরে ওয়ান্স ব্যবহৃত হয় না, তখন হিজ হার, হিজ অথবা হার ইউজ করা হয়। যেমন নো ওয়ান শুড লাইক এনি ওয়ান্স টাইম, এই কথাটা ভুল, এটা ভুল, কারণ এখানে ওয়ানটা সাবজেক্ট হিসেবে বসে নাই, ওয়ানের আগে এখানে নো আছে, এখানে হবে এরকম নো ওয়ান শুড লাইক অ্যাওয়ে হিজ অথবা হার টাইম। তাহলে এই বাক্যটা ভুল, এখানে ওয়ান্স ইউজ করা যাবে না, কারণ হচ্ছে এখানে ওয়ানটা সাবজেক্টের জায়গায় বসে নাই। দেখেন ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন, তো অন অফ এর পরে প্লুরাল নাউন হবে। এই রূপের ক্ষেত্রে পসেসিভ কেস ওয়ান্স হয় না। তো অন অফ এর পরে দেখেন ওয়ান, মনে রাখবেন শুধুমাত্র ওয়ান যদি সাবজেক্ট হিসেবে বসে তখন পসেসিভ করার সময় ওয়ান্স হবে, কিন্তু ওয়ানের আগে আগে পরে যখন কোনো কিছু হবে মডিফাই করা হবে ওয়ানকে, যেমন ধরেন এভরি ওয়ান, ইচ অফ, এনি ওয়ান, আবার আবার এখানে হচ্ছে ওয়ান অফ, তাহলে ওয়ান তো আর এখানে সাবজেক্ট হিসেবে বসে নাই, এই জন্য এখানে ওয়ানের যে পসেসিভ ফর্ম হিসেবে ওয়ান্স হবে না, তখন এখানে কি হবে, হিজ অথবা হার হবে। যেমন দেখেন নো ওয়ান এর পরে, সরি ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন হবে, আমরা জানি ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন আর ভার্ব সিঙ্গুলার। তো এখন আর যেহেতু এখানে ওয়ান অফ, তাহলে এখানে পসেসিভ হিসেবে আপনি ওয়ান্স আনতে পারবেন না, পসেসিভ হিসেবে আপনাকে হিজ অথবা হার আনতে হবে। যেমন দেখেন ওয়ান অফ দ্য বয়েজ, দেখেন ওয়ান অফ দ্য বয়েজ, দেখেন আমি বলছিলাম ওয়ান অফ এর পরে সাবজেক্ট প্লুরাল ভার্ব সিঙ্গুলার, যে হ্যাজ ডান, এই যে যখন ওয়ান্স লাগিয়ে দিবেন তখন এই বাক্যটা ভুল হবে, কারণ এখানে ওয়ানটা শুধুমাত্র সাবজেক্ট হিসেবে বসে না, এখানে ওয়ান সাবজেক্ট না, পুরা এই বাক্যটা সাবজেক্ট, এখান থেকে এই পর্যন্ত পুরোটা সাবজেক্ট, মানে এখান থেকে এখানে রিয়েল সাবজেক্ট হচ্ছে দা ভয়েস, বুঝছেন, এখানে রিয়েল সাবজেক্ট হচ্ছে দা ভয়েস, ওয়ান এখানে সাবজেক্ট না, ওয়ান সাবজেক্ট থাকলে আপনি ওয়ান্স আনতে পারতেন, তাহলে যেহেতু এখানে ওয়ান সাবজেক্ট না, ওয়ানকে মডিফাই করা হয়েছে, সো এখানে আপনি ওয়ান্স আনতে পারবেন না, এই জন্য কি আনতে হবে, এই যে হিজ অথবা হার আনতে হবে, এই জন্য হবে ওয়ান অফ দ্য বয়েজ হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক। এরপরে দেখেন ওয়ান অফ, নো ওয়ান অফ, এনি, এনি ওয়ান অফ, এভরি ওয়ান অফ, তারপর হচ্ছে সাম ওয়ান অফ, এরপরে প্লুরাল নাউন, প্লুরাল নাউন
এবং প্রোনাউন হয়, সিঙ্গুলার ভার্ব বসে। তো এগুলার পরে প্লুরাল নাউন প্রোনাউন হয়, সিঙ্গুলার ভার্ব বসে। মানে এটা তো আপনারা জানেন। ওয়ান অফ দা, ওয়ান অফ দা এর পরে কি হবে? সাবজেক্টটা অবশ্যই যে প্লুরাল আসবে প্লুরাল। তাহলে গ্রেটার অ্যাট্রিবিউট হবে না, গ্রেট অ্যাট্রিবিউটস হতে পারে, গ্রেটার অ্যাট্রিবিউটস হতে পারে। তো এখন দেখেন, তো এখানে দেখেন গ্রেট অ্যাট্রিবিউটস অফ এ প্রফেসর আর হবে না, কারণ হচ্ছে ওয়ান অফ এর পরে সাবজেক্ট প্লুরাল, কিন্তু ভার্ব প্লুরাল হতে পারবে না, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট প্লুরাল ভার্ব সিঙ্গুলার কোনটা? এই সি নাম্বারটা হচ্ছে এখানকার উত্তর, সাবজেক্ট প্লুরাল ভার্ব সিঙ্গুলার। তো আমরা জানি ওয়ান অফ, এনি ওয়ান অফ এগুলোর পরে সাবজেক্ট প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। এখন দেখেন নান মানে কি জানেন? নান মানে হচ্ছে নো ওয়ান। নান মানে হচ্ছে নো ওয়ান, সিঙ্গুলার ও প্লুরাল উভয়ের ক্ষেত্রে বসে। তাহলে সিঙ্গুলার ও প্লুরাল উভয় ক্ষেত্রে বসে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে বসে। তাহলে নানটা সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে বসে, কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের ক্ষেত্রে বসে। There are 5 friends there, but none can play well. দেখেন there are 5 friends there, but none can play well. কাউন্টেবল নাউন, সিঙ্গুলার নাম্বার, এগুলো সবার সাথে বসতে পারে এখানে। তো there are 5 friends there, they are 5, তার মানে এখানে 5 জন বন্ধু আছে, বাট নান ক্যান প্লে ওয়েল, কেউই আসলে ভালো খেলতে পারে না। তাহলে এখানে নান দ্বারা প্লুরালকে, কাউন্টেবল মানে কাউন্টেবল নাউনকে ইন্ডিকেট করা হয়েছে। এবার দেখেন নান বাট দ্য অনেস্ট, অনেস্টি ডিজার্ভ দ্য প্রাইজ। ঠিক আছে, তাহলে এখন দেখেন যে কাউন্টেবল, এখানে হচ্ছে কাউন্টেবল নাউন এবং প্লুরাল কাউন্টেবল, মানে এখানে হচ্ছে যে দেখেন অনেস্ট, এই অনেস্টের আগে আপনার এখানে কি আপনার নান ইউজ হয়েছে। তাহলে এখানে আমরা দেখলাম যে সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের ক্ষেত্রে বসে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের ক্ষেত্রে নান বসতে পারে। তো যাই হোক, এগুলো একটু দেখিয়েন, মানে এটা কয়েকটা উদাহরণ দেওয়া আর কি। আদার হচ্ছে কোনো ব্যক্তিকে বোঝাতে আদার ব্যবহৃত হয়। তো এইখানে একটা বিষয় আছে, আদার্স মানে হচ্ছে আদার পারসনস, মানে একাধিক। আদার পারসনস, আদার মানে হচ্ছে আদার পারসনস। আর কোনো বস্তুকে, মানে কোনো বস্তুকে বোঝাতে আদার ব্যবহৃত হয় না, সেই ক্ষেত্রে আদার থিংস বা আদার প্লেসেস ব্যবহৃত হয়। তার মানে কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে বোঝাতে আদার ব্যবহৃত হয় না, তখন আদার থিংস অথবা আদার প্লেস ইউজ করা হবে। আর আদার্স মানে হচ্ছে আদার্স পারসন। এগুলা একটু বেসিক বিষয় একটু মাথায় রাখলে হবে। 60 people went there, I meet 20 of them in the room, others were not present there. এই যে দেখেন আদার্স, আদার্স মানে হচ্ছে মানে আদার পিপল, এখানে অনেকজন। ঠিক আছে, আদার্স দ্বারা আদার পিপল, পিপলস না, আবার পিপল তো এমনি প্লুরাল